একটা ছেলে মেয়ের বিবাহ করাইছেন, বাসর রাতের মধ্যে তাকে দিয়েছেন, বাসর রাতের আনন্দ উল্লাস কইরা ছেলে মেয়েটা ঘুমাইছে, ছেলে মেয়েটা ঘুমাইছে, জীবনে এই রাতটা পাই নাই, এই রাতটা তার জন্য প্রথম রাত। ও আমার বন্ধু, ও শায়েস্তা গজনুরপুরের মানুষ যারা বিয়ে করেছে, ওই রাতটা হলো তার জন্য সর্বশ্রেষ্ঠ একটা রাত। ওই রাতের মধ্যে সে তার স্ত্রীকে নিয়ে আনন্দ করে, স্ত্রী স্বামীকে নিয়ে আনন্দ করে, স্বামী স্ত্রীকে নিয়ে আনন্দ করে, আনন্দ উল্লাস কইরা এরপরে ঘুমায়, এমন একটা ঘুম, সুখের ঘুম ঘুমায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, ইমানে আমলে পরিপূর্ণ হইয়া আল্লাহর বন্ধু হইয়া যদি তুমি আমি কবরের মধ্যে যাইতে পারি, ওই রকম আনন্দে তুমি আমি কবরে ঘুমাইব, চির সুখের ঘুম ঘুমাইব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই ধরনের ঘুম আমরা ঘুমাইতে চাই কি চাই না? জবানটা খুলে কোন চাই কি চাই না? ও বন্ধু, তাহলে এখনো সময় আছে সুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, এখনো সময় আছে ঘুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না, এখনো সময় আছে গাঁজা দ্বারা কান সাইরা দেন, মদ দ্বারা কান সাইরা দেন, ইয়াবার সঙ্গে যাদের সম্পর্ক আছে সাইরা দিন। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আল্লাহ কয়ে, বান্দা কুনু রাব্বানিন, তোমরা আমি রবের হয়ে যাও, আমি রব তোমার হইয়া যাইব। আমি রব যখন তোমার হয়ে যাব, দুনিয়ার জমিনের সব কিছু তোমার হইয়া যাইব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানে, এই জন্য ডাইকা বলে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরের ভিতরে না যাইবা, ততক্ষণ পর্যন্ত কবর যে কত ভয়ঙ্কর জায়গা বুঝতে পারবা না। বন্ধুরে আমার, ও যুবকের দল, যখন থেকে এই সূরা নাজিল হয় নাই, যতক্ষণ পর্যন্ত এই সূরাটা নাজিল হয় নাই, এর আগ পর্যন্ত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের বিষয়ে সন্দিহান ছিল। হযরতে মাওলা আলী উনি মনে মনে ভাবতেন, কবরের মধ্যে মনে হয় কোনো আযাব হইব না, কবরের মধ্যে মনে হয় কোনো আযাব হইবে না, এই ধরনের একটা মন মানসিকতা ছিল হযরতে আলীর। এরপর যখন সূরা তাকাসুরটা নাজিল হয়ে যায়, তখন থেকে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারল কবরের আযাব চির সত্য। এর বাস্তব প্রমাণ আমার নবীর জীবন, আমার নবীর একজন সাহাবীর ঘটনা, যেই সাহাবীর নাম ছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়াতের বাজেট শেষ হইয়া যাইব, হায়াতের বাজেট শেষ হইয়া যাইব, এই হায়াতের বাজেটটা শেষ হইয়া যাইব, এই জন্যই কই হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি এখন ক্ষমা না করো, কার দ্বারে যাব হে রহিম রহমান। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি এখন ক্ষমা না করো, কার দ্বারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি জেনেছি, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও নূরপুরের মানুষ, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতের বাজেট শেষ হয়ে গেল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সাদ ইবনে মুআজ যখন বিদায় হয়ে গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ শুইনা নাও, আমার নবী কত জানে, আমার নবী কত দেখে, আমার নবী কেমন ক্ষমতাবান, আমার নবীর সম্মান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। সাহাবী
সাহাবীরা দেখে না, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখে। আমার নবী দুনিয়া তাইকা দেখে আমার আল্লাহর আরশে আজিম। আমার নবী দুনিয়া তাইকা দেখে সাদ ইবনে মুআজের জানাজার সময় কি করুন, সাদ ইবনে মুআজের জানাজার সময় কি একটা ঘটনা ঘইটা গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন তাইকা দেখতেছেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হইল, কি অবস্থা হইয়া গেল। বন্ধুরে আমার, ও যুবকের দল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন তাইকা বিদায় নিল, ইন্দিমেন্ট টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন নাইকা বলেন, এ আমার সাহাবীরা হারি, ও সাহাবীরা গো, হাদাল্লাযী তাহাররাকা আরশুর রহমান, উনি হইল সেই সাদ ইবনে মুআজ, যেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার কারণে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ পাক বাড়ি দিয়ে কয়েন আরো জোরে, উনি হইল সেই সাদ ইবনে মুআজ, যেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। সাধারণ মানুষ না ভাই, তুমি আমি মারা গেলে মাইসে হবো কলঙ্কজনক অধ্যায়। পাগলটা যে মরছে, যে কারাবাসী হয় না, মানুষ দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ থাকে সারা জীবন জুলুম করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, নিন্দা করছে, গীবত করছে, ছুগলখড়ি করছে, একজনের কথা আরেকজনের লাগায় দরবার লাগাইছে। মুনাফিক টাইপের মানুষ আসেনি সমাজ, জোরে কম। এই ধরনের মানুষ যদি মারা যায় আর অন্যান্য মানুষ ভালো পায়, কয় আল্লাহর গজব রে আল্লাহ সামলাইছে। কথা কোন করে এই লোকটার যখন ইন্তেকাল কইরে একজন একজনে কয় কি কবে যে মরছে রে, এ জ্বালাই লাইছে। কথা কর, এ জ্বালাই লাইছে। যারে মনে আছে টাকা আছে, পয়সা আছে, গোষ্ঠীগীতি আছে, লাড়ি আছে, যে রে যে হান্দা ভাই যে হান্দা খালি মারছে, এ যে মরছে আল্লাহর বাঘটার আল্লাহ সামলাইছে। তখন ওই মানুষ, দুনিয়ার মানুষ হাসে, আর এ যখন খবরে যায়, কবরে যখন রাখায়, তখন এর লাগে শুরু খবরে ফাড়াফাড়ি গুতাগুতি। ঠিক কিনা বলো? আর যারা কান্দে, সভাপতি সাহেব এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, এই সভাপতি সাহেব যদি মারা যায়, এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই ইউনিয়নের জন্য কিছু না কিছু করছে, এই মানুষটা যদি মারা যায়, তখন মানুষে কইব আহ আল্লাহ কত ভালো একটা মানুষ আছে, আল্লাহ তারা নিয়ে গেছে। জানাজার মাঝে দাঁড়ায় সেরা যখন দোয়াটা করবো, জানাজার নামাজ শেষ কইরা যখন দোয়াটা করব, তখন সবাই হাত তুইলা দোয়া করব, আল্লাহ কত ভালো মানুষ আছেন, আল্লাহ গো তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাই দিও। এই ধরনের দোয়া করব। এই ধরনের মানুষের চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদবো। দুনিয়ার মানুষে কাঁদবো ওই আল্লাহর বান্দার জন্য, আর আল্লাহ তার কবরের মধ্যে তাকে কবরের মধ্যে আল্লাহ জান্নাতের নিয়ামত দান করে দেবো। সে শুধু কবরের সুখ আর সুখ, আনন্দ আর উল্লাস, সে শুধু হাসবে। জুড়ে বলুন সুবহান। গাভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার জমিন তাই গায় আল্লাহর আরশে আজিম দেখে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছেন। আমার নবী এই জন্যই বলতেছেন হাদাল্লাযী তাহাররাকা আরশুর রহমান, উনি হইল সেই সাদ ইবনে মুআজ, যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল আল্লাহর আরশে আজিম কাঁপে উঠেছে। এরপরে আমার নবী কয় ও ফতিহাত লাহু আবওয়াবুস সামা, উনি হইল সেই সাদ ইবনে মুআজ, যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আমার আল্লাহ আসমানের দরজা সমূহ খুলে দিয়েছে। আসমানের দরজা সমূহ খুলে দিয়েছে।
সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার ঘুরে ইন্তেকালে, ও বন্ধু, ও যুবকের দল, এরপরে আল্লাহর নবীর সাহাবীরা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের একটা শেষ গোসল করাইছে। এই গোসলটা কিন্তু তোমারে দিব, এই গোসলটা কিন্তু আমারে দিব, এই গোসলটা কিন্তু সবাইরে দিব। বড়ই পাতা গরম জলের পানি দিয়া ওই গোসলটা দিব, বড়ই পাতা গরম জলের পানি দিয়া গোসলটা দিব। ওই গোসলটা দেওয়ানোর সময় আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটারে যখন গোসলখানার মধ্যে নিয়ে শেষ গোসলটা করানো হয়, তার শরীরের মধ্যে যখন সাবান লাগাইয়া ঘর্ষণ দেওয়া হয়, এইভাবে যখন ঘষা দেওয়া হয় শরীর থেকে ময়লাগুলো দূর করার জন্য, ওই মানুষটার জবানটা কিন্তু বন্ধ, ওই মানুষটা কথা বলতে পারে না, কিন্তু রুহানিভাবে সবকিছুই ওই মানুষটা দেখতে পারে। ওই মানুষটার যখন তুমি আমি গোসল দেওয়াই, শেষ গোসল দেওয়াই, সাবানটা লাগাইয়া যখন শরীরের মধ্যে মরাইয়া মরাইয়া গোসলটা দেওয়াই, এই মুহূর্তের মধ্যে ওই মৃত মানুষটা ডাইকা বলে, জগতের ভাই, ও জগতের ভাই, আমার আরো একটু আস্তে আস্তে কইরা আমাকে বর্ষণ দাও, কারণ কিছুক্ষণ আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার দেহের ভিতর তাই কাজে রুহুডারে হরণ কইরা নিছে, আমার সারাটা শরীর কত বিক্ষত কইরা পালাইছে, এই জন্যই আমার কষ্ট হয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ নূরপুরের মানুষ, এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, দুনিয়ার মানুষ পানি যদি একটু বেশি গরম হয়, ওই মানুষটা ডাইকা বলে, বাইরে তুমি যেই আল্লাহর বান্দা আমারে গোসল দেওয়াইতাছো, আর একটু নরমালি পানি দিয়া গোসল দেওয়াও, কারণ একটু আগে আজরাইল আলাইহিস সালাম আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিছে, আমার কষ্ট হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুকাররম বাড়ির আগ